পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যে যায় পড়েছিল নবীর কদমখানা এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যে যায় পড়েছিল নবীর কদমখানা চরণ ধুলি চুমকে চরণ ধুলি চুমকে বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যার লাগি আমারে মন কাঁদে যে সদা ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যার লাগি আমারে মন কাঁদে যে সদা মন প্রাণ ভরিয়া আমি মন প্রাণ ভরিয়া আমি রওজা সাগর দেখিতাম হায়রে রওজা সাগর দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম বাস বারণ আছে আমার ফুরফুরা শরীফ থেকে আমার জন্য বারণ আছে বিশ্বাস করো হ্যাঁ আমার বারণ আছে বলে তুমি আর গান বলতে বলে আমি গান গেয়ে দিচ্ছি আমার গান বারণ নেই আমি গানও গাইতে পারি আল্লাহর কি তুমি বলো আমি গান গেয়ে দিচ্ছি অসুবিধা নেই গান গাইবো শুনবে হ্যাঁ ফুরফুরা শরীফ থেকে আমার বারণ আছে ভাই
দেখো আমি আমি এমন একজন শিল্পী, ফুরফুরা শরীফের প্রত্যেকটা বক্তার সঙ্গে আমার ওঠা বসা, একসঙ্গে আমরা প্রোগ্রাম করি। আপনারা ইউটিউবে দেখেছেন, আমরা কিছুদিন আগে উড়িষ্যায় গেছিলাম, সেখানে আমাদের সাহবান সিদ্দিকী হুজুর, সানাউল্লাহ ভাই, তারপর উজায় সিদ্দিকী, আরও এরকম অনেকজন, আমরা সব একসঙ্গেই ওখানে প্রোগ্রাম করেছিলাম। তো আমার ফুরফুরা হুজুরদের সঙ্গে ওঠা বসা, ওনাদের সঙ্গে আমার মানে প্রোগ্রাম হয়, ওনারা আমাকে ভালোবাসে, আমি অন্তর থেকে ওনাদের শ্রদ্ধা করি, চেষ্টা করি ওনাদের মত পথ অনুসরণ করে আমরা চলার জন্য। আল্লাহ পাক আমাদের কবুল করুক। জেকেরে গজলটা বিষয়টা ওটা নয়, বিষয়টা হচ্ছে এই যে দুমদুম করে আওয়াজ হয়, এতক্ষণ গজল হলো আর একটা দুমদুম করে আওয়াজ হবে, কারণ সকালবেলা মুরব্বীরা চলো ঢোল বাজাতে এলো এরকম বলবে, গন্ডগোল হয়ে যাবে তখন। ওই জন্য অনুরোধ করছি একটা অন্য গজল বলেন। আমার আমার খুব এনার্জি, এরা মরে যাবে, এরা এবার মরে যাবে যদি এখানে বসে রাখি, কিন্তু আমি সারা রাত গিয়ে দেবো, কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না আমার। বলো, একটা রিকোয়েস্ট করো, একটা কাজ করি, আমি আমার পছন্দের একটা গজল গাই। হ্যাঁ ঠিক আছে, চলো এইটাই লাস্ট, এরপরে গ্রামবাসীকে নিয়ে গিয়ে ছেড়ে দেবো।